আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব আগামীকাল শুক্রবার আশুরার রোজা নিয়ে। দিনী ভাই বোনেরা, আশুরার রোজা রেখে আপনারা যদি এই ছোট্ট আমলটি করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় আপনাকে নেক সন্তান লাভের সুসংবাদ দেবেন। আমি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করার জন্য বলবো। আপনারা নিয়ম এবং নিয়ত দুটি এই ভিডিওটিতে জানতে পারবেন। আজকে রাতে সাহারি করে আগামীকাল শুক্রবার একটি রোজা রাখবেন এবং শনিবার একটি রোজা রাখবেন। যারা বৃহস্পতিবার আজকে রোজা ছিলেন তারা আগামীকাল শুক্রবার একটি রোজা রাখলেই হবে ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হিজরি সনের প্রথম মাস মুহররম ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। হাদিসে এই মাসটিকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসের রোজাকে রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা যখন সাহারিতে উঠব দিনী ভাই বোনেরা, রোজা রাখার জন্য, সাহারি খাওয়ার জন্য, তখন অন্তত 2 রাকাত নামাজ আদায় করে নিব এবং রোজা রাখবো। এই ছোট্ট নিয়মটি বা নিয়তটি মেনে আপনারা আমলটি করবেন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমাবারের রাত দিনকে অপরিসীম গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কারণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনাও ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। দিনী ভাই বোনেরা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকিনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। শুধু তাই নয় দিনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার একটি হাদিস। তাছাড়াও এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আবার ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। পবিত্র জুমার দিন একটা সময় আছে যেই সময় দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আমরা সেই সময়টিতে আমলটি করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা, অর্থাৎ আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত। বিশেষ করে আপনি চাইলে ফজরের নামাজের পরে, জুমার নামাজের পরেও আমল করতে পারেন। আমরা নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে চাইব। বিয়ের পরে এমন অনেক দম্পতি আছেন যাদের জীবনে কয়েক বছর চলে গেছে কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করেননি। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন, নানান দুশ্চিন্তা, নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ মহান রব আল্লাহ তাআলার কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম। সবার আগে মনে রাখতে হবে যে সন্তান দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন, তার জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না। আল্লাহ আর যাকে সন্তান দান করবেন না বলে ফয়সালা করেন দিনী ভাই বোনেরা, আপনি বা তিনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা তাই তো নিজেই বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন বা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয়ই দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি কোনোটিই দেন না। এটি সূরা শুআর 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বলছেন। তাই আল্লাহ তাআলারই কাছে চাইতে হবে, কোনো প্রকার অন্য ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে কাঁদুন, কান্নাকাটি করুন, আল্লাহর কাছে বলুন যে আল্লাহ আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান তুমি দান করো, তুমি আমার ডাকে সাড়া দাও, আমার দুনিয়াতে এমন একজনকেও রেখে যাওয়ার তৌফিক দান করো যার জন্য আমি সাদগায়ে জারিয়ার সওয়াব কবরে শুয়ে থেকে পাবো। যাদের সন্তান নেই তারা এই কষ্ট বুঝবে, যারা সন্তান পেয়েছেন খুব সহজেই তারা হয়তোবা এই কথাগুলো তাদের হয়তোবা অন্তর পর্যন্ত পৌঁছাবে না। তাই আমি সেই সমস্ত দিনই মা বোনদের জন্যই বলছি, দিনই মা বোনেরা আজকে রাতে সাহারি করবেন। সাহারি করার সময় যখন উঠবেন তখন অন্তত 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে তারপরে সাহরি করবেন। নামাজ আদায় করার পরে আমলটি করবেন, ফজরের নামাজ আদায় করার পরে আমলটি করবেন, জুমার নামাজ আদায় করার পরে পড়বেন এবং বিশেষ করে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত আমলটি করবেন। একটি ছোট্ট দোয়া আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। আল্লাহ তাআলার নিকট তিনি দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকে নেক সন্তান দান করেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা
তার বান্দাদেরকেও শিক্ষা দিয়েছেন, যাতে করে তার বান্দারা কোনো ইসলামিক উপায় না অবলম্বন করে এই দোয়ার মাধ্যমে সন্তান কামনা করতে পারেন এবং আল্লাহ তাআলা সেই বান্দার জন্য উত্তম কল্যাণকর হলে যেন সন্তান দিয়ে থাকেন। আমরা ছোট্ট নিয়মটি মেনে আমলটি করব। প্রথমে সেই দোয়াটি পড়ব, সেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি, অর্থাৎ রব্বি হাবলি মিনাস সলিহিন। কতবার পড়বেন সেটিও বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি মোবাইলের ছবি উঠাই নিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এভাবে অন্তত 100 বার পড়বেন। আমি দেখে দেখে পড়তে বলবো, কোনো সমস্যা নেই। আরবি বাংলা দুটি উচ্চারণে দেখাই দিচ্ছি, সুন্দর করে পড়ার চেষ্টা করবেন নিয়ম মেনে। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার প্রভু, হে আল্লাহ, আমাকে 1 সৎপুত্র দান করুন। সূরা সফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে। নিয়ম যেটা বললাম, আপনারা সেই সময়গুলোতে আমল করবেন। তাহাজ্জুদের সময় উঠে অন্তত সেহারির আগে 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করে প্রথম কাজ হবে, যখনই আমলটি করবেন অন্তত দরুদ শরীফ পড়ে নেবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি, কম করে হলেও 11 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার পড়বেন। কারণ দরুদ না পড়লে সে দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। দিনী ভাই বোনেরা, আমাদের দোয়া যাতে আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, তার জন্য আমরা আগে দরুদ শরীফ পাঠ করব। হাদিসে বলা হয়েছে, যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। এবং 100 বার পাঠ করব আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার দরুদ শরীফটিও পাঠ করব। দরুদ শরীফের সাথে ইস্তেগফার 100 বার পাঠ করব, দরুদ শরীফ 100 বার পাঠ করব দিনী ভাই বোনেরা। কারণ ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে, ইস্তেগফার এতটাই পাওয়ারফুল আমল যে আল্লাহ তাআলা আপনার চিন্তা, আপনার কল্পনার বাইরে থেকে আপনাকে সাহায্য করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যেটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে তাকে উত্তরণের পথ বের করে দেন, তার সমস্ত পেরেশানি দূর করে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এটি সুনানে আবু দাউদের একটি হাদিস। শুধু তাই নয়, ইস্তেগফারের ওসিলায় আল্লাহ তাআলা নেক সন্তান পর্যন্ত দান করে থাকেন দিনী ভাই বোনেরা। ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 12তে বলা হয়েছে। সুতরাং আপনি বেশি বেশি করে ইস্তেগফারও যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার যে দুশ্চিন্তা আছে, সেটা রব্বুল আলামিন দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে উত্তম সন্তান দান করবেন। নিয়ত করুন, প্রথমে ভিডিওটিতে অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও কমেন্টে নিয়ত করুন, অথবা দোয়া চান দিনী ভাই বোনেরা। এটি একটি উত্তম জায়গা, কমেন্টে দোয়া চাওয়া এবং দোয়া চেয়ে নেওয়া আর অন্যের জন্য দোয়া করা, দুটি সুন্নত। যারা দোয়া চাচ্ছেন তাদের জন্য দোয়া করুন এবং তাকে বলুন যে, দিনী ভাই বোন, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও নেক সন্তান দান করেন এই আমলের ওসিলা করে। এভাবে দোয়া করুন। আমি অনুরোধ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আমরা তৈরি করছি, সেগুলো পাওয়ার জন্য হলেও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ এই মুহররম মাসে আশুরার রোজা রেখে গত বছর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন। কি আমল করবেন রোজা রেখে, সেই ভিডিওগুলো আমরা তৈরি করছি, ইনশাআল্লাহ দিয়ে দিব। আশা করছি আপনারা সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলো চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন, এই দোয়াই করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।